আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। বিবাহের কতিপয় সুন্নাত সমূহ। যে সকল ভাইয়েরা অথবা বোনেরা বিবাহ উপযুক্ত বা যারা বিবাহ করবেন বলে ভাবছেন তাদের অথবা যারা অভিভাবক আছেন তারা জেনে নিন। 1. মাসনুন বিবাহ সাদাসিধে ও অনাড়ম্বর হবে, যা অপচয়, অপব্যয়, বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতির গানবাদ্য, ভিডিও অডিও মুক্ত হবে এবং তাতে যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মহরানার শর্ত থাকবে না। 2. সৎ ও খোদাবিরো পাত্রপাত্রীর সন্ধান করে বিবাহের পূর্বে পয়গান পাঠানো। কোনো বাহানা বা সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে দেখে নেওয়া মুস্তাহাব, কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত তা সুন্নতের পরিপন্থী ও পরিত্যাজ্য। 3. শাওয়াল মাসে এবং জুমার দিনে মসজিদে বিবাহ সম্পাদন করা। উল্লেখ্য, সকল মাসের যে কোনো দিন বিবাহ করা জায়েজ আছে। আমরা অনেকেই শুনি অমুক মাসে অমুক দিনে বিবাহ করা জায়েজ না, এটা সেটা হ্যাংত্যাং। এগুলো সব মিছা কথা, সব ভুয়া কথা। যেদিন ইচ্ছা সেদিন বিয়ে করে নেবেন, কোনো সমস্যা নেই। 4. বিবাহের খবর ব্যাপকভাবে প্রচার করে বিবাহ করা এবং বিবাহের পরে অনুষ্ঠানে উপস্থিত লোকদের মাঝে খেজুর বন্টন করা। 5. সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করা। 6. বাসর রাতে স্ত্রীর কপালের উপরের চুল হাতে নিয়ে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতুহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররি মা জাবালতাহা আলাইহি। 7. স্ত্রীর সঙ্গে প্রথমে অন্তরঙ্গতা সৃষ্টি করবে, তারপর যখনই সহবাসের ইচ্ছা হয় তখন প্রথমে নিম্নোক্ত দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অনেকেই মনে করে বিয়ের প্রথম রাতে সহবাস করা ঠিক না, অর্থাৎ বাসর রাতে সহবাস করা ঠিক না। এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনি যদি প্রথম রাতে অন্তরঙ্গতা সৃষ্টি করতে পারেন তাহলে প্রথম রাতেই, আর যদি অন্তরঙ্গতা সৃষ্টি না হয় তাহলে একদিন বিলম্ব করা উত্তম। আচ্ছা, সহবাসের দোয়া না পড়লে শয়তানের তাসির বাচ্চার উপর কুপ্রভাব ফেলে, অতঃপর সন্তান বড় হলে তার মধ্যে ধীরে ধীরে তা প্রকাশ পেতে থাকে এবং বাচ্চা নাফরমান ও অবাধ্য হয়। সুতরাং পিতামাতাকে খুবই সতর্ক থাকা জরুরি। 8. বাসর রাতের পর স্বীয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং গরিব মিসকিনদের তাওফিক অনুযায়ী অলিমা খাওয়ানোর আয়োজন করা। অলিমা বলা হয় ছেলের বাড়িতে বিয়ের পরে যে অনুষ্ঠানটা করা হয়। 9. কোনো পক্ষ জেওরের শর্ত করা নিষেধ। এই জেওর মানে অলংকার, অর্থাৎ কোনো পক্ষ অলংকারের শর্ত করা নিষেধ, যে এই অলংকার দিতে হবে 2 ভরি, 3 ভরি, 4 ভরি, এইসব অলংকারের শর্ত করা যাবে না এবং ছেলের পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। 10. কনের ইজনের জন্য সাক্ষীর কোনো প্রয়োজন নেই, সুতরাং ছেলের পক্ষের লোক ইজন শুনতে যাওয়া অনর্থক এবং বেপর্দা এবং তা নিষেধ। কনের এজন বলতে কনের অনুমতি বুঝায়। মেয়ের কোনো মাহরাম বিবাহের এবং উকিল হওয়ার অনুমতি দিবে, অর্থাৎ মেয়ের কোনো মাহরাম ব্যক্তি অর্থাৎ বাবা অথবা বড় ভাই যারা সংসারের দায়িত্ব আছেন তারা বিবাহের অনুমতি দিবেন এবং কাউকে উকিল হওয়ার অনুমতি দিবেন। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি মেয়ের বাবা ওই বিয়েতে উপস্থিত থাকে তাহলে সবচেয়ে উত্তম হলো কাউকে উকিল না বানিয়ে মেয়ের বাবা সরাসরি তার মেয়েকে ছেলের কাছে বিয়ে দেবে, মধ্যখানে কোনো উকিল থাকবে না। আবার অনেক উকিল এখানে ভুলও করে, যেন বলে যে আমার মেয়ে তোমার কাছে তুলে দিলাম, মেয়েটা তো তার না। তাই এইসব বিষয় একটু সাবধানতা অবলম্বন করা ভালো। 11. শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সাথে অধিক সংখ্যক লোকজন নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতার উপর বোঝা সৃষ্টি করা আজকের সমাজের একটি জঘন্য কুপ্রথা, যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক। 12. অলিমায় অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচু মানের খাবার ব্যবস্থা করা জরুরি নয়, বরং সামর্থ্য অনুযায়ী খরচ করাই সুন্নত আদায়ের জন্য যথেষ্ট। যে অলিমায় শুধু ধনী ও দুনিয়াদার লোকদের দাওয়াত দেওয়া হয়, দিনদার ও গরিব মিসকিনদের দাওয়াত দেওয়া হয় না, সে অলিমাকে হাদিসে নিকৃষ্টতম অলিমা বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এ ধরনের অলিমা আয়োজন থেকে বিরত থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সুন্নত মোতাবেক বিবাহ করার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহ।